আমি লেট, মানে 2 দিন পরে আলোচনা করছি, তারপরও আমি মনে হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলা একটু জরুরি। উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি সহ শোডাউন দিয়ে নিজ এলাকায় সার্জিস আলম, এবং এখানে তারপরে ওনাকে নিয়ে একটা পোস্টার হয়েছে, ইত্তেফাক করেছে। সেই পোস্টারের ভাষাটা এরকম: প্রায় 50টার মতো গাড়ি, 600 করে যে 3 লাখ টাকা ভাড়া দিতে হয়েছে, তার টাকা দেওয়ার সামর্থ্য আমার পরিবারের আরো 50 বছর আগেও ছিল, এবং আমি বিশ্বাস করি অন্য কেউ না, শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গেছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সো এটা সার্জিস, মানে এই তাকে নিয়ে যে আলোচনা, এই যে বিশাল 100 আমার মনে হয় না 100-100-র নিচে হবে হয়তো। সো 100 যদি আমি যুক্তির মানে তর্কের খাতিরে ধরি, এই যে শোডাউন, এটা নিয়ে যে বিতর্ক, সে বিতর্কের মধ্যে সে এই কথাটি বলেছে, মানে বলেছে, এবং এই কথাটি বলার পরে আমার মনে হয় যে তাদেরই অর্গানাইজেশন, তাদেরই রাজনৈতিক দলের ডক্টর তাসনিম যারা যে একটা স্ট্যাটাস দিয়েছে, এবং সেই স্ট্যাটাসটা দিয়েছে তাকে অনেকটা পজিটিভ স্ট্যাটাস আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, মানে একটি এখন একটা জিনিস বুঝতে হবে যে এই সার্জিস যারা, এরা এখন একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে। হ্যাঁ, তারা এখন আর ওই মানে ওই আপু ভাইয়া ওই পর্যায়ে আমার মনে হয় যে নাই, এবং প্রত্যেকটি বিষয়ে আমার মনে হয় এর আগে আপনারা তারা যেভাবে প্রতিটি, কারণ আমি এদেরকে দোষ দেই না, ফেসবুকে এখন এমন একটি অবস্থা যে এই যাদেরকে আমরা জেনারেশন জি বলছি, এই জেনারেশন জি যে কোনো একটা ছোটখাটো কাজ করলেও বা ছোটখাটো একটা আড্ডা দিচ্ছে, কথা বলছে, ওই 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 বিষয়টাও তারা ফেসবুকে দিতে পছন্দ করে। হ্যাঁ, এবং প্রত্যেকটি মুহূর্তকেই তারা তারা অনেকটা মানে ইজ ওয়ান কাইন্ড অফ, মানে কি বলবো, কমিউনিকেশন আমি মনে করি। আমি এটাকে দোষ দেই না, তার কারণ এই জেনারেশন জি যারা, তারা তো এই মানে এই সোশ্যাল মিডিয়াকে সাংঘাতিক ভাবে কি বলে ইউজ করবে, উপযোগ করবে, উপভোগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে উনি যখন এই যারা যখন এটি লিখলো, এবং যারা এটা লিখার প্রয়োজনটা ছিল কিনা আমি জানি না, তবে যে বেশ কিছু প্রশ্ন সেখানে সে করেছে, এবং সেই প্রশ্নগুলো যে করেছে, এই প্রশ্নগুলোর মধ্যে মানে সে রেফার করেছে যে আমাদেরকে নিয়ে যারা যারা আশা দেখে, যারা কল্পনা করে, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, তাদের মনে এই প্রশ্নটা জাগবে, এবং খুব চমৎকার করেই উনি এই প্রশ্নগুলো করেছেন। এবং আমি মনে করি যারা যারা চেনেন না, তারা হয়তো যারা সম্পর্কে জানবেন না, উনি উনি একজন ডাক্তার, এবং আমি মনে করি আমার জানা মতে আমি ওনাকে খুব মানে অনুসরণ করি, আমি তার প্রত্যেকটা ভিডিও দেখি, এবং তার যে কথা বলা, মানে আমি মনে করি যে কয়েকজন কি বলে এই নতুন রাজনৈতিক দলে এনসিপিতে যে যারা যে তরুণরা আছে, তাদের মধ্যে যে হাতে গোনা যে কয়েকজন মেধাবী আমি যদি বলি, তাদের মধ্যে যারা অন্যতম। সো এখন যারা যে কথাটি বলেছে, সে এজ এ ছোট ভাইয়ের মতো তাকে এই তাকে সাজেশন দিয়েছে, প্রশ্ন করেছে। এখন প্রশ্নটা হচ্ছে, সে যখন এই প্রশ্নটা করেছে, সেই প্রশ্নের আবার আমাদের মনে হয় যে আমাদের সার্জিস এই প্রশ্নের উত্তরও সে ওই ফেসবুকেই দিয়েছে। অর্থাৎ যারা ফেসবুকের মাধ্যমে প্রশ্ন করেছে, এবং সার্জিস ফেসবুকের মাধ্যমে উত্তর দিয়েছে। হ্যাঁ, মানে বিষয়টা এরকম আর কি। এখন প্রশ্ন হচ্ছে, না এটি কি তারা অন্যায় করেছে? না, আমি মনে করি এটা তারা অন্যায় করেনি। এটা তারা অন্যায় করেনি। এটা তাদের ওই যে বললাম জেনারেশন জি, আমরা যেটা কল্পনা করি, আমরা যেটা চিন্তা করি, সেরকম করে তারা চিন্তা করে না। এটাই বাস্তবতা, এটাই সত্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের যে মনস্তত্ত্ব, আমাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, আমাদের যে
মানে আমাদের যে রাজনৈতিক শিষ্টাচার, আমাদের যে রাজনৈতিক প্র্যাকটিস, এটাকে তো তারা ভাঙতে চায়। তো এখন এটাকে এভাবে ভাঙা যাবে কিনা আমি জানি না। তবে আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব কিছু প্যাটার্ন থাকা উচিত। এখন ফেসবুকের মাধ্যমে যদি রাজনীতি হতো তাহলে তো সবাই ফেসবুকের মাধ্যমেই রাজনীতি করতো, তাই না? সো এখন বাংলাদেশে হয়তো আমি জানি না বাংলাদেশে কত মানে বাংলাদেশে মানে ফেসবুকের মানে একদম প্রত্যন্ত অঞ্চলের ভোটাররা পর্যন্ত নিশ্চয়ই ফেসবুক ব্যবহার করে। আমি যতটুকু জানি টিকটক তার ব্যবহার করে একদম মানে একদম গ্রাস রুট পর্যন্ত। ঠিক আছে, ফাইন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ফেসবুক ব্যবহার করলেও ভোটার, আমরা যদি বলি যে ভোটার, এই ভোটারদেরকে ফেসবুকের মাধ্যমে কতটুকু রিচ করা যাবে আমার এখনো সে বিষয়ে মানে সন্দেহ আছে। তার কারণ আমি মনে করি যে বাস্তবের রাজনীতি এবং ফেসবুকের রাজনীতি টোটালি ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। যেটা সার্জিস অন্তত তার ব্যাখ্যাতে বলেছে, যে সে তার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সার্জিসের কি এটা করা খুবই জরুরি ছিল? মানে এই যে শোডাউন, আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, হোয়াট ইজ দ্য মিনিং অফ নতুন বন্দোবস্ত? নতুন বন্দোবস্ত মানে একটি ব্যবস্থা আছে যেই ব্যবস্থাটাকে পরিবর্তন করতে চান। এবং সার্জিস যেটা বলছে যে আমি এই পরিবর্তনটা আমরা কি হুট করে করতে পারবো না, আমাদেরকে গ্র্যাজুয়ালি করতে হবে। আমি এটার সাথে একমত, আমাদেরকে গ্র্যাজুয়ালি করতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে পুরনো বন্দোবস্তগুলো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে নতুন বন্দোবস্তর ক্ষেত্রে, সেটা আমরা নিজেরা মেনটেন করবো কিনা, আমরা নিজেরা সেটা করবো কিনা, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। যেমন ধরুন পুরনো রাজনৈতিক যে শিষ্টাচার, কালচার আমাদের দেশে এখন আছে, আমরা কি হুট করে ভেঙে দিতে পারবো? পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কাউকে না কাউকে শুরু তো করতে হবে। এই শুরুটাই আমরা দেখতে চাই নতুন রাজনৈতিক দল এনসিপি তারা শুরু করেছে। এটাই আমরা দেখতে চাই। কারণ আমি খুব হতাশ হয়েছি, ট্রাস্ট মি, সত্য করে বলি, আমি খুব হতাশ হয়েছি সার্জিসের এই শতাধিক গাড়ির মিছিল, যে এই যে শোডাউন, আমি ব্যক্তিগতভাবে খুবই শকড হয়েছি। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমি বেশ কয়েকটি মানে আমার আগের, আমাকে যারা আমার কথা যারা শোনেন, আগের প্রতিটি ভিডিওতে আমি সার্জিসকে খুব মেধাবী, হাসনাতকে খুবই মেধাবী রাজনীতিক মনে করি, মানে ছাত্রনেতা মনে করি। এবং আমি মনে করি, আমি বিশ্বাস করি এই নেতারা, এই ছাত্র নেতারা, এখন তারা জাতীয় নেতা, তারা রাজনীতিতে আসলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে। দর্শক ট্রাস্ট মি, আমি এটা বিশ্বাস করি। তার কারণ এই এই মেধাবীরা দীর্ঘদিন রাজনীতির উই হেট পলিটিক্স এর মধ্যে ছিল। যেহেতু তারা উই হেট পলিটিক্স এর মধ্যে ছিল, যার কারণে দুর্বৃত্তরা রাজনীতি করেছে। বাংলাদেশে অধিকাংশ দুর্বৃত্তরা এই দুই রাজনৈতিক দল করে, অথবা জামাতে ইসলামেও অনেক দুর্বৃত্ত আছে, মানে একদম ক্লিন চিট দেওয়া দরকার নেই। তো এখন প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো রাজনৈতিক বন্দোবস্ততে সব দুর্বৃত্তরা রাজনীতি করে। আপনি দুর্বৃত্ত যদি না হতে পারেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে আপনি অচল, একদম ফুল স্টপ। আপনি দুর্বৃত্ত না, আপনার জন্য বাংলাদেশের রাজনীতি না। আপনি মিথ্যা কথা বলতে পারেন না, আপনার জন্য বাংলাদেশের রাজনীতি উপযুক্ত না। আপনি ধোকা দিতে পারেন না, আপনি বাংলাদেশের রাজনীতির জন্য উপযুক্ত না। মানে তারপরও আমি বলবো যে তারপরও অনেক ভালো মানুষ রাজনীতিতে নাই, এটা সত্য না, আছে। তারপরও অনেক ভালো মানুষ রাজনীতিতে আছে বলেই তো রাজনীতিটা টিকে আছে। কিন্তু সংখ্যায় বেশি হচ্ছে এই দুর্বৃত্তরা। তো সবচেয়ে বেশি দুর্বৃত্ত ছিল আওয়ামী লীগের মধ্যে। মানে আপনি ওই যে একটা গ্রাম্য ভাষায় আমরা একটা কথা বলি যে মানে গ্রামের ঠক যদি ঠক বাঁচতে গ্রাম উজাড়, মানে একটা গ্রামের ঠক বাঁচার একটা পরিকল্পনা করা হলো, দেখা গেল গ্রামের আর কেউ নাই, সবাই ঠক। তো এখন প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বেশি ঠক,
সবচেয়ে বেশি দুর্বৃত্তায়িত রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ। এখন প্রশ্ন হচ্ছে এই 16 বছরে তারা মানে একদম টপ টু বটম সবাই দুর্বৃত্ত, সবার মধ্যে এই দুর্বৃত্তপরণ আমরা লক্ষ্য করেছি। তো এখন প্রশ্ন হচ্ছে এই পুরনো রাজনৈতিক এই দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন। আপনারা তরুণ, আমরা বিশ্বাস করি, আমি আমার ব্যক্তিগতভাবে আমি সবসময় একটা কথা বলি, আমি তরুণদেরকে রাজনীতিতে দেখতে চাই, আমি এই মেধাবীগুলোকে রাজনীতিতে দেখতে চাই। সো এখন প্রশ্ন হচ্ছে এই মেধাবীরা যদি এখন এই পুরনো বন্দোবস্তের মতো বুলিয়া মানে প্র্যাকটিস করে, তারা শত শত গাড়ি নিয়ে যদি করে, তাহলে এটি খুব দুঃখজনক। আমি এটা অন্তত সার্জিসের কাছ থেকে আমি এটা আশা করি।